ডায়াবেটিস মেলাইটাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনি প্রবলেম অ্যাবাউট ডায়াবেটিস মেলাইটাস? আচ্ছা, ডায়াবেটিস আর ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে পার্থক্য কি বলুন তো? আমি যদি বলি শুধু ডায়াবেটিস, আবার যদি বলি ডায়াবেটিস মেলাইটাস, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কেন মনে হয় আপনার নাই? নাই মনে হওয়ার পিছনে যুক্তি দেখান। আমার মনে আমি তো স্যার ডায়াবেটিস মেলাটাইসের কোনো মানে ডায়াবেটিস নেই বলা হয় মেলাটাইসের আমরা বলি না। এখন বলি না একটা জিনিস, বলা উচিত একটা জিনিস, করি না একটা জিনিস, করা উচিত আর একটা জিনিস, তাই না? এখন যারা বলে না তারা তো আর এটা পড়ে নাই, তাই না? যারা বলে নাই তারা তো এটা পড়ে নাই। আমরা বলছি গত ক্লাসে যে ডায়াবেটিক্স মানে কি? ডায়াবেটিক্স মানে বহুমূত্র রোগ, তাই না? কোনো কারণে যদি আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় নর্মাল রেঞ্জের তুলনায়, এটাকেই কি বলা যায়? ডায়াবেটিক্স বলা যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে বহুমূত্র রোগ আমরা বলতেছি, ঠিক আছে। এই বহুমূত্র রোগটা আমরা তিন রকম ভাবে দেখলাম, তাই না? কমনলি একটা হচ্ছে ডায়াবেটিক্স মেলাইটাস, ইনসিপিডাস, আর একটা কি জেস্টেশনাল ডায়াবেটিক্স। তিনটা রোগ হচ্ছে স্পেসিফিক তিনটা আলাদা আলাদা হরমোন নিয়ে। তাহলে আমি যদি ডায়াবেটিক্স বলি, যে কোনো একটাকে কিন্তু বোঝাবে, তাই না? ডায়াবেটিক্স মেলাইটাসও বোঝাতে পারে, ডায়াবেটিক্স ইনসিপিডাসও বোঝাতে পারে, ডায়াবেটিক্স জেস্টেশনাল ডায়াবেটিক্সও বোঝাতে পারে। যদি আমি কি বলি, শুধু ডায়াবেটিক্স বলি, তাই না? তাহলে আমি সুনির্দিষ্টভাবে বলবো এটা আমার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট। আমি বলবো কি ডায়াবেটিক্স মেলাইটাস, তখন আমি বুঝবো কি ইনসুলিনের অভাবজনিত রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। যখন আমি বলবো ডায়াবেটিক্স ইনসিপিডাস, তখন আমরা বলবো কি ভ্যাসোপ্রেসিন নামক হরমোনের অভাবে অতিরিক্ত পরিমাণ প্রস্রাব হওয়া। যখন আমি বলবো জেস্টিশনাল ডায়াবেটিক্স, তখন হবে কি এইচজিসি অথবা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। বেড়ে যায়, এটা কখন থেকে ধরা যায় না, কখন বেড়ে যায়, কখন থেকে ধরা যায়? ওই যে লক্ষণ বললাম চারটা, প্রথম থেকে ধরা যাওয়ার লক্ষণ চারটা: ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত প্রস্রাব। চারটা অতিরিক্ত বলছিলাম না ম্যাডাম? বলেন তো কি কি অতিরিক্ত চারটা? পিপাসা, গলা মুখ শুকায় যাওয়া, হাঙ্গা, শারীরিক দুর্বলতা। ঠিক আছে, এই চারটা জিনিস যদি অতিরিক্ত থাকে তাহলে বোঝা যাবে না? এই চারটা জিনিস অতিরিক্ত থাকলে বোঝা যাবে যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা আছে। এখন ডায়াবেটিক্সের ভিতরে কমন ডায়াবেটিক্স কোনটা, যেটা যে কোনো বয়সের হতে পারে? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস একদিনের বাচ্চা থেকে শুরু করে কি 100 বছরের বৃদ্ধ যে কোনো বয়সে এটা হতে পারে। কিন্তু ডায়াবেটিক্স ইনসিপিডাস সাধারণত কি 40+ লোকদের হয়, 40-এর নিচের লোকদের খুব একটা বেশি এটা দেখা যায় না। জেস্টিশনাল ডায়াবেটিক্স শুধুমাত্র কাদের হয়? প্রেগনেন্সি টাইমে মহিলাদের হয়, তাই না? তাহলে বুঝেন আমরা প্রথম টেস্ট কোনটা করবো? ডায়াবেটিক্সের টেস্ট করব, তাই না? তাহলে বোঝা যাবে না? বুঝে যাবে। ওকে, তাহলে গত ক্লাসে আমরা বলেছিলাম যে ডায়াবেটিক্স মেলাইটাসটা, তাই না? ডায়াবেটিক্স মেলাইটাস রিলেটেড কোনো প্রবলেম নেই তো? বললেই প্রবলেম বের হবে। হ্যাঁ, একটা বই দেখছিলাম যে স্যার ইয়াটা যে ফাস্টিং ব্লাড সুগার, এখন ওই জায়গা থেকে একটা বই দেওয়া 5.6 মিলিমোলার, 5.6। দেখেন, একটা হচ্ছে নর্মাল লেন্স, আরেকটা হচ্ছে ডায়াবেটিক সেন্স। আমরা এখানে যেটা বলছি কি ডায়াবেটিক সেন্স, অর্থাৎ 6.1 এর যদি বেশি হয় বা 6.1 যদি হয়, এটাকে আমরা ডায়াবেটিক্স বলবো, প্রি ডায়াবেটিক্স বলবো, ঠিক আছে? আর নর্মাল রেঞ্জ কি 6.1 এর নিচে, ঠিক আছে, 2.5 বা 3 উপরে যা থাকে এটাই কি নর্মাল রেঞ্জ। বলেন, কোনো সমস্যা আছে নাকি আমরা পরে ঢুকে যাব? সমস্যার ভিতরে সমস্যা একটাই, আমি পড়ি নাই, তাই না? এমনি সব জিনিসই সহজে আমি করতে পারি নাই। দেখেন কি রোহান, কোনো সমস্যা আছে? কি সমস্যা? ও আচ্ছা, ভেরি গুড। এই সমস্যার কোনো সমাধান নাই, তাই না? সমস্যার মধ্যে সমস্যা একটাই, কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
স্যার আপনার কি সমস্যা বলেন স্যার? চন্দ্র পৃথিবী চারদিকে ঘুরে, একটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই স্যার। ওকে, আমরা পরের দিকে যাই। ধরলে শুধু শুধু আপনাদের কষ্ট বাড়ানোর কি দরকার আছে? অবশ্যই, আমরা যদি না বুঝি কেমনে বোঝা হবে? আপনারা বুঝতে পারলে পড়ালেখা হবে, তাই না? কাজী নজরুলের কবিতা ব্যঙ্গ করলাম, আমরা যদি না জাগিবা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, তাই না? আচ্ছা, জেস্টিশনাল ডায়াবেটিক্স দেখেন 95 বলছে ডিউরিং প্রেগনেন্সি প্লাসেন্টা হচ্ছে কি কি এটা গর্ভফুল। তাহলে যখন একটা মহিলা গর্ভবতী হয় তখন তার কি তৈরি হয়? গর্ভফুল তৈরি হয়। আর এই গর্ভফুল ইটসেলফ কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কিছু হরমোন রিলিজ হয়। হরমোনগুলোর ভিতর কি কি আছে আমরা পড়ছি ফার্স্ট সেমিস্টারে, তাই না? প্লাসেন্টা থেকে কি কি হরমোন রিলিজ হয়? টেস্টোস্টেরন আসে। হ্যাঁ, এইচসিজি, এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। তাহলে নতুন এই হরমোন তিনটা কি নতুনভাবে রিলিজ হওয়া শুরু হয়। এই এইচসিজি হরমোনকে বলা হয় হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোলোজ। এই হরমোনটার খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা কি করে? বাচ্চার শরীরে যেন নিউট্রিশনের কোনো অভাব না হয় সেজন্য মায়ের শরীরে কি করে? গ্লুকোজের অ্যাবজর্পশনকে বৃদ্ধি করে দেয়। তাহলে মায়ের শরীরে নর্মাল গ্লুকোজ লেভেলটা নর্মালের তুলনায় কি হয়? অনেক বেড়ে যায়। ঠিক আছে, এই বেড়ে যাওয়ার গ্লুকোজের লেভেল যদি বেড়ে যায় তাহলে এটাকে আমরা কি বলবো? ডায়াবেটিক্স মেলাইটাস। কিন্তু এই ডায়াবেটিক্স মেলাইটাসটার কারণ হচ্ছে ইনসুলিন না, কারণ হচ্ছে কি? এইচসিজি। যে এইচসিজি হরমোনটা শুধুমাত্র রিলিজ হয় কখন? ডিউরিং প্রেগনেন্সির সময়, তাই না? সেই জন্য এই ডায়াবেটিক্সটাকে আমরা স্পেসিফিক নাম দিয়েছি কি? জেস্টিশনাল ডায়াবেটিক্স। ঠিক আছে, জেস্টেশন মানে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডটাকে বলতেছি আমরা। এই সময় যে ডায়াবেটিক্সটা হচ্ছে তাকে আমরা কি বলতেছি? জেস্টিশনাল ডায়াবেটিক্স। ঠিক আছে, জেস্টিশনাল ডায়াবেটিক্স হলে কি হয় বলছে? হরমোন যেখানে গ্রোথ হরমোনের মতো কাজ করে, ফলে মার দেহে মেটাবলিজম বৃদ্ধি পায়, গ্লুকোজ অ্যাবজর্পশন বৃদ্ধি পায় এবং কি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। এইচপিএল বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোলোজ হরমোন রেগুলেটেড দ্য মাদার ব্লাড গ্লুকোজ লেভেল টু মেক শিওর দ্যাট the body gets enough nutrient, মানে বেবির যে শরীরটা আছে ওই শরীরটা কি যেন এনাফ নিউট্রিয়েন্ট পায়, এটাকে নিশ্চিত করার জন্য কি করে? এটা মায়ের শরীরে গ্লুকোজের অ্যাবজর্পশন কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। রিস্ক ফ্যাক্টর, কাদের কাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি আছে? কি এজ মোর দেন 25, যারা 25-এর পরে। ঠিক আছে, আমরা এটাকে কি 35ও বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে। তারপর আমরা ধরে নিই 25-এর পরে যদি কেউ প্রেগনেন্ট হয় তাহলে সেই প্রেগনেন্সিতে কি হতে পারে? জেস্টিশনাল ডায়াবেটিক্স হতে পারে। ওমেন হো আর ওভারওয়েট, যে সকল মেয়েদের বিএমআই লেভেল 25-এর বেশি, মানে ওভারওয়েট। ঠিক আছে, হাইটের তুলনায় ওয়েট কি অনেক বেশি, এই সকল মহিলাদেরকে এটা হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি মানে কি? মা চাচিদের ছিল, তার মানে কি ওনারা হওয়ার সম্ভাবনা সবসময় কি থাকবে। নেক্সট ওয়ান আমরা কি বলতেছি? প্রি ডায়াবেটিক কন্ডিশন। যখন সে প্রেগনেন্সিতে আসছে তখনই তার ভিতরে কি ছিল? একটা প্রি ডায়াবেটিক কন্ডিশন ছিল, মানে ডায়াবেটিক হুবহু করতেছে। ঠিক আছে, প্রি ডায়াবেটিক কন্ডিশন ছিল, তাহলে তার ডায়াবেটিক্স হতে পারে। বলছে প্রিভিয়াস প্রেগনেন্সি উইথ জেস্টিশনাল ডায়াবেটিক্স, মানে এর আগে যে প্রেগনেন্সিটা তার হয়েছিল সেই প্রেগনেন্সিতেও তার কি ছিল? জেস্টিশনাল ডায়াবেটিক্স ছিল। যদি এরকম কোনো কারণ হয় তাহলে সেই কারণে কি হবে? এই মহিলারও জেস্টিশনাল ডায়াবেটিক্স হওয়ার একটা আশঙ্কা থাকবে। তার মানে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো এইগুলো যদি থাকে তাহলে তাকে কি স্পেশাল কেয়ার নিতে হবে, বিশেষ যত্ন নিতে হবে। এইগুলো ছাড়া কি হতে পারে না? এগুলো ছাড়াও কি হতে পারে, তবে এগুলো কি মোস্ট রিলেভেন্ট কি কজেস বা রিস্ক ফ্যাক্টর। ওকে, এখন আমরা দেখবো জেস্টিশনাল ডায়াবেটিক্স এফেক্ট বেবি বার্থ আফটার, মানে জেস্টিশনাল ডায়াবেটিক্স কীভাবে কি বাচ্চার জন্মের উপর এবং বাচ্চার উপর এফেক্ট করে, এটা আমরা একটু দেখবো। দেখেন, প্রথমে বলছে জেস্টিশনাল কি বলছে? এক্সেসিভ গ্রোথ এর কারণে বেবি ডেলিভারিতে সমস্যা হয়, ফলে সি সেকশন করা লাগে। তার মানে কি, যেহেতু বাচ্চা নিউট্রিশন অনেক বেশি পাচ্ছে তাহলে বাচ্চার গ্রোথটাও কি হবে? নর্মালের তুলনায় অনেক বেশি হবে, বাচ্চার ওয়েট অনেক বেশি হয়ে যাবে। বাচ্চার ওয়েট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ম্যাডাম খুঁজে পাচ্ছেন না 95 কেজি। একবার বললেও তো হয়। চাপ বসে আছে ম্যাডাম। স্যার এসসিজি হলো বাচ্চাটা ল্যাকটোজেন
এইচসিজি হরমোনকে বলা হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, যেটা কি বাচ্চার গ্রোথ হরমোন হিসাবে কি বাচ্চার জন্য তার গ্রোথ হরমোন হিসাবে কি কাজ করে। ওকে, এক্সেসিভ গ্রোথ তার মানে কি বাচ্চা নিউট্রিশনটা খুব ভালোভাবে পাবে, সেই জন্য কি হবে তার গ্রোথটা অনেক বেশি হবে, সেই জন্য নর্মাল ডেলিভারি পসিবিলিটি অনেক কমে যাবে, তাই না? বাচ্চা যদি অনেক বড় হয়ে যায় দেখা যায় সি সেকশন করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। নেক্সট ওয়ান দেখেন কি বলছি আমরা, ডেলিভারি হওয়া মা সিভিয়ার হাইপোগ্লাইসেমিক সম্ভাবনা থাকে। আচ্ছা দেখেন আমরা বললাম কি হাইপোগ্লাইসেমিক শক, তাই না? ডায়াবেটিসের একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন ছিল, অ্যাকিউট কমপ্লিকেশন, তাই না? বুঝছেন হাইপোগ্লাইসেমিক শক কাকে বলে বলেন স্যার আপনি? হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিক শক? দেখেন আপনাদের আমরা বারবার বলি যে ওহীনাজিল বন্ধ হয়ে গেছে, তাই না? আপনারা হয়তো আশায় আছেন কখন জিবরাইল আলাইহিস সালাম এসে আপনার মাথায় কি এই রূপগুলা ঢুকাই দিয়ে যাবে, তাই না? ওহীনাজিল বন্ধ হয়ে গেছে না? তার মানে এখন যাই অর্জন করবেন কষ্ট করে পড়ে লিখে অর্জন করতে হবে। অথবা ভাবতেছেন স্বপ্নে কিছু একটা ঘটে যাবে, ঠিক আছে? স্বপ্নের মধ্যে কিছু একটা পেয়ে যাবেন, এমন একটা কলম পেয়ে যাবেন যে কলমে কিছুই করতে হয় না, শুধু হাত টেবিলের উপর লাগবেন, কলম কি একা একা লিখে দিবে, সেটাও আপনার জন্য লস। অথবা কি এমন একটা ভাইরাস আবিষ্কার হবে সিবিআই ভাইরাস, তাই না? এই ভাইরাস কি আপনার মাথায় ঢুকাই দিবে, বাস আপনার মাথার মেমোরি একেবারে কি সুপারসনিক বিমানের মতো কাজ করা শুরু করবে সব কিছু। অথবা কি একটা পেন ড্রাইভ সিস্টেম বের হবে, সকল পড়াগুলা কম্পিউটার থেকে পেন ড্রাইভে নিয়ে আপনার শরীরের ভিতরে কি ঢুকাই দেওয়া হবে। আপনি যতই স্বপ্ন দেখেন, দৈবনং পরমহংস কাপুরুষং বদন্তি, ঠিক আছে? হিন্দুদের সংস্কৃতিতে একটা কথা, দৈব প্রাপ্ত অর্থ কি দুর্বল কাপুরুষের স্বপ্ন বিলাস মাত্র। আপনি দৈবভাবে যা পাবেন এটা আপনার শুধু স্বপ্নই, এটা কখনো পূর্ণ হবে না। আপনাকে কষ্ট করে পরিশ্রম করে সবকে অর্জন করতে হবে। আর যে জিনিস পরিশ্রম করে অর্জন করবেন না সেই জিনিসের কোনো মূল্যায়ন আপনার কাছে থাকবে না। মা তার সন্তানকে এত ভালোবাসে কেন? কারণ 9 মাস পেটে রাখতে যে কি কষ্ট হয়েছে, আবার ডেলিভারির সময় যে কি কষ্ট হয়, সব কিছু মিলে কি সন্তানরা একবার দেখার পরে তার সব কষ্ট কি ভুলে যায়। ঠিক আছে, এখন আপনি যদি কষ্ট না করেন তাহলে কোনো লাভ নাই। কষ্ট কি করবেন, একটু রেগুলার হতে হবে, নিয়মিত একটু হতে হবে। দেখেন সামনের দিন খুব ভালো দিন হয়তো আসতেছে না, তাই না? একটার পর একটা বিপদ আসতেই থাকবে। এখন শেষ জামানায় চলে আসছেন না, কি হবে না হবে, আপনি একটা দিন সুস্থিতে থাকতে পারবেন কিনা এটা যথেষ্ট কি কন্ডিশন আছে। সো আপনারা যদি নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে না পারেন তাহলে কিন্তু সমস্যা, তাই না? আর এমন একটা লাইনে আসছেন পৃথিবীতে যাই হোক এই লাইনটার কোনো ধ্বংস নাই, তাই না? ঠিক আছে, করোনার সময় সকলের ব্যবসা লাটে, তাই না? ফার্মেসির ব্যবসা কি বটে, ডাবল 3 গুণ 4 গুণ হয়েছে, তাই না? মানুষ ওষুধ কিনে ঘরে ফার্মেসি বানায় ফেলছে। বাট আপনারা যদি কি এখন সচেতন না হন কবে হবেন? দেখেন ওষুধ বিক্রি করতে যা হবেন এটা একটা বিষয়। আমরা তো শুধু আপনাকে ওষুধ বিক্রি শিখাচ্ছি না, তাই না? আমরা শিখাচ্ছি কি আপনাকে একটা স্ট্যান্ডার্ড ভাব নিয়ে আসার জন্য, তাই না? ওষুধ বিক্রি তো সবাই করে, গাড়িও সবাই চালায় না, ঠিক আছে? দেখেন আমাদের এই যে বলাকা বাসও চালাচ্ছে, আবার হিনো সুপারও চালাচ্ছে, তাই না? ইগন ক্লাসিকও কি চালাচ্ছে। এখন দুইটা ড্রাইভার কি ড্রাইভিংই করতেছে, কিন্তু দুইটা ড্রাইভার কি একই রকম ভাবে চলতেছে, তাদের লাইফস্টাইল কি একই রকম? আপনাকে একই কাজের ভিতরে ক্লাস খুঁজতে হবে, ক্লাস। ঠিক আছে, আপনি চিন্তা করবেন আমি যেটা করব খারাপ কাজ করি, কিন্তু যেটা করবো এটাতে কি করব একদম ওইটা সুন্দরভাবে পারফেক্ট গুছায় গিয়ে সুন্দরভাবে করব।
নতুন নতুন টেকনিক বের করবো, ওষুধ বিক্রি করার টেকনিক, যে টেকনিকে কি আমারও রেপুটেশন বাড়বে, আমার দোকানেরও রেপুটেশন বাড়বে, ওষুধও কি বেশি বিক্রি হবে। এইগুলো টেকনিক আসবে কোথা থেকে? ভিতরে যদি কিছু না থাকে, ঠিক আছে, আপনি একটা বায়োগ্যাস প্ল্যান্ট বার করছেন, আর ভিতরে কোনো গোবরও দেন নাই, কিছুই দেন নাই, খালি বসে কি রে গ্যাসের চুলা জ্বলে না কেন, চিন্তা করে কোনো লাভ নাই। ঠিক আছে, আগে ভিতরে গোবর দেন, গ্যাস একাই তৈরি হবে, তাই না? আপনি কিন্তু গ্যাস ভিতরে দিচ্ছেন না, ভিতরে কি দিচ্ছেন? গ্যাস। ভিতরে শুধু গোবর দিচ্ছেন, গ্যাস একাই তৈরি হবে। এখন ভিতরে যদি নলেজটা ঢুকে, বুদ্ধি একাই বের হবে তখন। বাট নলেজ যদি ভিতরে না থাকে, বুদ্ধি আর কিছুই বের হবে না। ঠিক আছে, একটু পড়েন, ভালো করে পড়েন। কাজ করার জন্য এত পড়ার দরকার নাই, বাট কাজটাকে স্ট্যান্ডার্ড ভাবে করার জন্য অনেক কিছু পড়ার দরকার আছে। ওকে, এবার চলে যান জেস্টেশনাল ডায়াবেটিক্সের। সরি, জেস্টেশনাল ডায়াবেটিক্সের পরে কি আছে? আচ্ছা, হাইপোগ্লাইসেমিক শক হবে। কেন হবে দেখেন, এতদিন পর্যন্ত মায়ের শরীরে কি ছিল? প্লাসেন্টা ছিল। যখন গর্ভ মানে ডেলিভারি হয়, ডেলিভারির সময় কি হয়? প্লাসেন্টা সহ কিন্তু শরীর থেকে বের হয়ে আসে, তাই না? তাহলে প্লাসেন্টা বের হয়ে আসলে এখন আর এইচসিজি হরমোন তো নাই, তাহলে এখন আর মায়ের শরীরে গ্লুকোজ অ্যাবজর্পশন বেশি হবে না, বাট ইনসুলিনের নিঃসরণ কিন্তু এখন অনেক বেশি। সেই জন্য কি হবে, মায়ের শরীরে হাইপোগ্লাইসেমিক শক হতে পারে, তাকে কি গ্লুকোজের স্যালাইন দিয়ে রাখতে হবে। এবং পরবর্তী জীবনে কি হতে পারে, এই যে বাচ্চা পেটে ছিল এবং এই মা, দুইজনেরই কি হতে পারে, টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। টাইপ 2 ডায়াবেটিক্স কাকে বলে সেলিম সাহেব? ইনসুলিন নিঃসরণ না হয়, যেটাতে ইনসুলিন নিঃসরণ হয় বাট পরিমাণে কম, অথবা ইনসুলিন নিঃসরণ হয় বাট ইনসুলিন রিসেপ্টরগুলো কি রেজিস্ট্যান্স। ওকে, নেক্সট ওয়ান বের করেন, ডায়াবেটিক্স ইনসিপিডাস। ডায়াবেটিক্স ইনসিপিডাস তার মাঝখানে একটা বাদ দেন। মাঝখানে কোনোটাই বাদ যাবে না, আপনি যেটা ডায়াবেটিক্স গুলো আগে পড়েন। ঠিক আছে, ডায়াবেটিক্স ইনসিপিডাস বাদ যাবে না একটি শিশু, তাই না? বলা তো এটা কোন টিকার ডায়লগ? বাদ যাবে না একটি শিশু, পোলিও আর ভিটামিন এ ক্যাপসুল। ঠিক আছে, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের সময় বলে বাদ যাবে না একটি শিশু, পোলিওর সময় বলে কি বাদ যাবে না একটি শিশু। আচ্ছা, ডায়াবেটিক্স ইনসিপিডাস এখানে আমরা বলে দিছিলাম, তাহলে অলরেডি দুটো হয়ে গেল, একটা ইনসুলিন জনিত কারণে, একটা এইচসিজি জনিত কারণে, আরেকটা কি হবে? ভ্যাসোপ্রেসিন। এই ভ্যাসোপ্রেসিন হরমোনটা কোথা থেকে তৈরি হয়? হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়। ভ্যাসোপ্রেসিন ইজ এ নিউরো হরমোন প্রডিউসড বাই হাইপোথ্যালামাস। হ্যাঁ, এটা কি হয়? কালেক্টেড হয়, জমা হয় কোথায়? জমা হয় কোথায়? এটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, তাই না? আমরা বলছি যে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কোনো হরমোন তৈরি করে না। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড শুধু কি করে? হরমোন জমা রাখে। এখানে যে দুইটা হরমোনের কথা আমরা বলছিলাম, সেই হরমোন দুইটার নাম কি? মিস সাথী বলেন। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের হরমোনের নাম কি? এই রুনার কি খবর? রুনা আসে না কেন? এতটুকু ক্লিয়ার কি না? হরমোনের নাম তো ভুলেও পারবেন না, এখন বোম মালকের থেকে বের হবে না। বলেন রোহান, বের করেন পেট থেকে, বোম মারবো? আমি তো ওর জন্য বলছি, আপনার বলছেন। জিসান সাহেব বলেন। ভ্যাসোপ্রেসিন হরমোন আর হচ্ছে অক্সিটোসিন হরমোন, এই দুইটা হরমোন বের হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, এখন আমরা ভ্যাসোপ্রেসিন জনিত রোগ দুইটা পড়বো। দেখেন ডায়াবেটিস ইনসিপিডাস কি বলছে? ডায়াবেটিস ইনসিপিডাস ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন অথবা ভ্যাসোপ্রেসিন নামক হরমোন কি হয়? কম নিঃসরণ হয়। ভ্যাসোপ্রেসিন নামক হরমোনের উপর কিডনির রেসপন্স কমে যাওয়ার ফলে লার্জ অ্যামাউন্ট অফ ডাইলিউট ইউরিন নিঃসরণ হয়। বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হয়ে যায়, পলিইউরিয়া এবং এক্সেসিভ থ্রাস্ট তৈরি হয়। পলিইউরিয়া এবং এক্সেসিভ থ্রাস্ট তৈরি হয়। দেখেন
এটা যদি আমার হাইপোথ্যালামাস হয় তাহলে হাইপোথ্যালামাসের সাথে কি লাগানো আছে কয়টা গ্ল্যান্ড? একটা হচ্ছে কি অ্যান্টেরিয়র পিটুইটারি, আরেকটা কি পোস্টেরিয়র পিটুইটারি। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি যদি এটা হয়, এখান থেকে কি তৈরি হয়? ADH বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন অথবা ভ্যাসোপ্রেসিন। এই ভ্যাসোপ্রেসিনের কাজ কি? ভ্যাসোপ্রেসিন কাজ করে কিডনির উপর। কার উপর? কিডনির উপর। ঠিক আছে, কিডনির উপর কাজ করে কিডনি যখন ফিল্ট্রেট করে, হ্যাঁ, ফিল্ট্রেট করার পর যে পানিটা বের হয়ে যায়, মানে ফিল্ট্রেট করার সময় আমরা পড়ছি না ফিল্ট্রেট হয় কোথায়? নেফ্রনে। তাহলে নেফ্রনে যে ফিল্ট্রেশনটা হয়, এই ফিল্ট্রেশনের সময় কি করে? ভ্যাসোপ্রেসিন হরমোন ওই নেফ্রনের থেকে আমরা দেখছি না বেশি জিনিস কি বডিতে রিঅ্যাবজর্ব হয়ে যায়, ওই রিঅ্যাবজর্পশনের উপর কি কাজ করে। তাহলে এটা যদি কম নিঃসরণ হয় ভ্যাসোপ্রেসিন, তাহলে রিঅ্যাবজর্পশন কম হবে। রিঅ্যাবজর্পশন কম হলে কি প্রস্রাব বেশি তৈরি হবে, আলটিমেট কি বারবার প্রস্রাব আসবে। এটা একটা বিষয়, কম তৈরি হয়। তাহলে কম তৈরি হলে কিসের জন্য কম তৈরি হবে? যদি কি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে কম তৈরি হতে পারে, পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম থাকে, নিঃসরণ হতে সমস্যা হতে পারে, অথবা কি ঠিকই এটা নর্মাল লেভেলেই তৈরি হয়, বাট এটা কি কিডনির উপরে ভালো কাজ করতে পারে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তিনটা কারণেই কি হবে? কম তৈরি হলেও প্রস্রাব বেশি হবে, বেশি তৈরি হচ্ছে বাট কিডনির উপর কাজ করতে পারছে না, এই জন্য কি হবে? প্রস্রাব বেশি হবে। তাহলে এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নিউরোজেনিক নার্ভাস সিস্টেমের প্রবলেমের কারণে, আরেকটা হচ্ছে কি নেফ্রোজেনিক কিডনির প্রবলেমের কারণে। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস কত প্রকার? দুই প্রকার, নিউরোজেনিক, নেফ্রোজেনিক। ঠিক আছে, টু টাইপ, একটা হচ্ছে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, একে আমরা কি বলতেছি? নিউরোজেনিক। আরেকটা বলছি নেফ্রোজেনিক বা কি ওই পেরিফেরাল ডায়াবেটিস ইনসিপিটাস বা কিডনিজনিত ডায়াবেটিস ইনসিপিটাস। সেন্ট্রালে কি বলছে? হাইপোথ্যালামাস প্রডিউস ভ্যাসোপ্রেসিন, পিটুইটারি গ্ল্যান্ড স্টোরড অ্যান্ড সিক্রেটেড। তাই হাইপোথ্যালামাসের সমস্যাজনিত কারণে যদি ADH এর নিঃসরণ কমে যায় তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, তাহলে সেটাই কি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। এটা বংশগত কারণে হতে পারে, মাথার ইনফেকশনের কারণে হতে পারে, সার্জারির কারণে হতে পারে, পিটুইটারি গ্ল্যান্ডে যদি ব্লাড সাপ্লাই কমে যায় সে কারণেও হতে পারে। নেফ্রোজেনিক কি বলছে? কিডনি ফেইলরের কারণে অথবা ADH হরমোন যদি কিডনির উপর রেসপন্স কমে যায় বা কিডনির উপর কাজ করতে না পারে সেই ক্ষেত্রেও কি হতে পারে? হতে পারে। এটা বিভিন্ন ড্রাগ বংশগত কারণে হাইপার ক্যালসিমিয়া কিডনি ডিজিজের কারণে কি হতে পারে। ক্লিয়ার তো? তাহলে তিনটা ডায়াবেটিস, তিনটা জিনিস থেকে আমরা পড়লাম। আপনাকে এই তিনটা ডায়াবেটিসের পার্থক্য করতে হবে। ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, জেস্টেশনাল ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কি? টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, ডায়াবেটিস কোন কোন লক্ষণ হলে আমরা টেস্ট করব, কি কি টেস্ট ডায়াবেটিসে দেওয়া হয়, ডায়াবেটিসের জেনারেল প্রসিডিউর কি, ট্রিটমেন্ট প্রসিডিউরে কি বলছিলাম আমরা? ডায়াবেটিসের ট্রিটমেন্ট প্রসিডিউরে কি বলছিলাম আমরা? 3D ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, 3D, তাই না? তাহলে আমরা যদি বলি ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস আর জেস্টেশনাল ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কি, বের করতে পারবেন না? কঠিন হয়ে যাবে। বের করেন, সব কিছু রেডিমেড খাওয়া ভালো না, রান্না করে খান। বের করতে গেলেই পড়বেন, পড়লেই পড়া হবে। হবে কিন্তু আপনি যে ব্যবহার হবে না। হবে না কেন? প্রথমটা কি কারণ? কি কারণ? একটা হয় ইনসুলিনের অভাবে, একটা হয় HCC হরমোনের কারণে, আরেকটা কি হয় ভ্যাসোপ্রেসিন হরমোনের কারণে। তিনটা আলাদা কারণ বের হয়ে গেল না? এরপরে কি সময় বা কন্ডিশন, কখন হয়? একটা যে কোনো বয়সে হতে পারে, আরেকটা কি শুধু প্রেগন্যান্সির সময় হয়, আরেকটা 40+ বয়সে হয়, হতে পারে না? ঠিক আছে, এখন আমরা যদি বলি প্রকার, দেখেন ডায়াবেটিস দুই প্রকার, টাইপ 1 টাইপ 2, ওইটাও ইনসিপিটাসও দুই প্রকার, নেফ্রোজেনিক, নিউরোজেনিক, এটার কিন্তু কোনো প্রকারভেদ নাই। জেস্টেশনাল ডায়াবেটিসের কোনো প্রকারভেদ করছি আমরা? প্রকারভেদ নাই, এটাতে একটা পার্থক্য করা যায় না। দেখেন জেস্টেশনাল ডায়াবেটিসে কি, ডায়াবেটিস মেলাইটাসে কি হয়? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে। জেস্টেশনাল ডায়াবেটিসে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে, কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয়? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে না। ঠিক আছে, আপনি যদি এইভাবে পার্থক্য করেন, পার্থক্য কোনো ব্যাপারই না। এখন ইজি হয়ে গেলে কি হবে? বাকিটা তো আপনাদেরই করতে হবে। টাইপ 1 এবং টাইপ 2 এর পার্থক্য, প্রথম পার্থক্যটাই হবে কি, এটা ডায়াবেটিক্স মানে কি একটা নামই বলবেন পুরাটাই। ঠিক আছে, টাইপ 1 লিখে লিখবেন কি, প্রথম এক নম্বর পার্থক্য কি,
যে এটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস, তাই না? টাইপ 1টা কি ইনসুলিন ডিপেন্ডেন্ট, টাইপ 2টা কি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে প্রথম একটা হয়ে গেল না? 2 নাম্বার কি টাইপ 1 এর রোগী কি হয়ে যেতে পারে? টাইপ 1 এর রোগীর শরীরের ওজন হঠাৎ করে অনেক বেশি কি কমে যেতে পারে। টাইপ 2 এর ওজন কি বেড়েও যেতে পারে কোনো কোনো সময়। ক্লিয়ার না? টাইপ 1 দেখলে আমরা কিভাবে বুঝবো? একটা লোক এত মোটা ছিল, হঠাৎ করে ডায়াবেটিসের কারণে কি একেবারে কি শুকা এরকম হয়ে গেছে, মানে এইটা যদি এরকম হয়ে যায় তাহলে এটা বোঝাই যায় কি এটা টাইপ 1 ডায়াবেটিস। ঠিক আছে? এরপরে কি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখেন যদি আপনি ওষুধপত্র খান তাহলে কি এটা কমবে, কিন্তু টাইপ 1 এ ওষুধপত্র খেলে কিছু হবে না, ইনসুলিনই নিতে হবে। ঠিক আছে? তাহলে টাইপ 2 তে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো কাজে লাগবে, টাইপ 1 এ কি শুধুমাত্র ইনসুলিনের উপর কি হবে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। টাইপ 1 টাইপ 2 দেখেন টাইপ 1 টাইপ 2 বোঝার উপায় হচ্ছে আপনি ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না, বুঝেন? আপনি ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিসে ওষুধ খায় না, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। ঠিক আছে? তখন আপনাকে বুঝে ফেলতে হবে কি যে এখন শুধু আমার ইনসুলিন নিতে হবে। ঠিক আছে? কিছু কিছু রোগী আছে দেখবেন এরা কোনো ওষুধপত্র খায় না, শুধু কি নেয় ইনসুলিন নেয়। ঠিক আছে? তাহলে যারা শুধুমাত্র ইনসুলিন নেয় কোনো ওষুধপত্র খায় না এদের কি রোগ হয়েছে? টাইপ 1 ডায়াবেটিস। আবার কিছু লোক আছে দেখবেন ইনসুলিন নেয় না, শুধুমাত্র কি খায় ওষুধ খায়, এদের কি টাইপ 2 ডায়াবেটিস। বুঝবেন না? আর আমরা সাধারণত প্রথমে কিভাবে করি? প্রথমে ভাবি টাইপ 2 হয়েছে, টাইপ 2 অনুযায়ী কি চিকিৎসার ব্যবস্থা করি, যদি এটা কন্ট্রোল না হয় পরবর্তীতে কি যায় টাইপ 1 এ যায়। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখানে এক্সেসিভ ফাস্ট হবে না ফাস্ট হবে কোনটা? ফাস্ট পিপাসা। ফাস্ট। আচ্ছা, এবার আমরা থাইরয়েড হরমোন রিলেটেড দুইটা রোগ সম্পর্কে আলোচনা করব। থাইরয়েড হরমোন, আচ্ছা থাইরয়েড নেক্সট ক্লাসে করি। ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনাদের পড়াই থাকবে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, জেস্টেশনাল ডায়াবেটিসের মধ্যে পার্থক্যটা লিখে আমাকে দেখাবেন। ঠিক আছে? নিজে নিজে লিখবেন, একজন আরেকজনের সাহায্য নিয়ে না। নিজে লিখলে কি হবে, আপনার এটাকে একবার পড়তে হবে, এটাকে একবার পড়তে হবে, ওটাকেও কি পড়তে হবে, পড়লে এমনি পার্থক্য বের হয়ে আসবে। ঠিক আছে? 2 নাম্বার কি লিখবেন? টাইপ 1 টাইপ 2 পার্থক্য যতগুলো পারেন লিখবেন, বাকিগুলো আমি লিখে দিব প্রয়োজনে। ঠিক আছে? বাট আপনি চেষ্টা না করলে, শুরু না করলে আমি কি শেষ করে দিব না। আচ্ছা, কোশ্চেনটা আবার বলেন, 1 নাম্বার দিছি। 1 নাম্বার ডায়াবেটিস মেলাইটাস, ডিএম ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস আর ডায়াবেটিস ইনসিপিডাস, এই তিনটার পার্থক্য লিখবেন। টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য লিখবেন। আর ডায়াবেটিস মেলাইটাস আজকে কিছুই করার নাই, নেক্সট ক্লাসে কি ফুল পড়ে আসবেন। দেখেন ডায়াবেটিস রোগটা আপনাদের জন্য কমন থাকবে, আপনারা যদি এইভাবে পড়েন হাইপারটেনশন ডায়াবেটিস এই পেশেন্টগুলো কমন হবে। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ব্যবহারিক লাইফের জন্য ইম্পর্টেন্ট। নিজের জানার জন্য ইম্পর্টেন্ট। নিজের তো জানা নিজের জন্য দরকার। এটা দিয়ে বাচ্চার জন্য এগুলো নিজের জানা বাজার দরকার। সঞ্চয় করতে পারবে। দেখেন জানা দরকার, পড়া দরকার, এগুলো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, তাই না? পরীক্ষায় ফার্স্ট হওয়া দরকার, পরীক্ষায় ভালো করা দরকার, এটা প্রত্যেকবারই মনে হয়েছে। কখন জানেন? বার্ষিক পরীক্ষায় যখন খারাপ করছি তখন মনে হয়েছে কি যে পরের 7-এ উঠে কি করবো, একদম বইটা ছিঁড়ে ফেলবো পরে। 7-এ খারাপ করে মনে হয়েছে 8-এর বইপত্র সব ছিঁড়ে ফেলবো। ঠিক আছে? আমাদের প্রবলেম কি, আমরা অনেক জিনিস প্ল্যানিং করি, এরপরে রুটিনগুলো কি চিন্তা করেন। আমার এর নিচে মিনিমাম 10-15টা রুটিন ছিল। সমস্যা হয়েছে কালকে থেকে পড়া শুরু, এমন রুটিন করতাম, রুটিন করতে করতে ঘুমায় যেতাম। ঠিক আছে? এই রুটিন আর কোনোদিন মানা হয় না। সো আপনাকে যাই করেন ইনস্ট্যান্ট করতে হবে, এখন করলে এখন শুরু করতে হবে। ঠিক আছে? তাহলে এই তিনটা রোগ পরীক্ষায় ডায়াবেটিস মেলাইটাস কনফার্ম থাকেন যে আসবে। ঠিক আছে? এই পার্থক্যটাও ইম্পর্টেন্ট, অ্যানিমিয়ার পার্থক্য, ডায়াবেটিস মেলাইটাসের পার্থক্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে? করতে থাকেন।